অনেক দিন কষ্ট করার পরে আমরা আল্লাহর দোয়ায় আমরা এখন বাসায় যেতেছি। তোমার ভাল লাগে, বাসায় যাবো যে। শরীরে এখনো যন্ত্রণা আছে? একটু চুলকায়। আচ্ছা। আর এতদিন তো এখানে ছিলা, এখানে তো অনেকদিন থাকতে মায়া পড়ে যায় না? এই যে ডাক্তার আঙ্কেলরা আছে, ঠিক নার্স ছিল, তাদেরকে ছেড়ে যাচ্ছ? হ্যাঁ, লাগতেছে। আমরা সবাই জানি যে মাইলস্টোনের ঘটনার পরে আমরা প্রথম দিকে বেশ কিছু আমাদের ছাত্র ছাত্রী এবং শিক্ষক এবং কর্মচারী যারা ছিল তাদেরকে প্রথম চোটেই হারিয়ে ফেলেছি। তাদেরকে জন্য আসলে আমরা তেমন কিছু করার সুযোগই পাইনি। পরবর্তীতে আমাদের যারা প্রাথমিক ধাক্কা কাটিয়ে যারা ছিল তাদের মধ্যে আমরা অত্যন্ত স্বস্তির সঙ্গেই বলতে পারি যে আমাদের 36 জন যারা ক্রমান্বয়ে সুস্থ হচ্ছিল তাদের মধ্যে অলরেডি 31 জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি। 5 জন ছিল, এই 5 জনের মধ্যে আজকে 2 জন খুবই বিখ্যাত 2 জন, কারণ ওরা ছিল যমজ বোন এবং ওদের সম্পর্কটা এমনই ছিল যে বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারত, কিন্তু আরেক বোন তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার, যে 33%-এর সাইবা যেটা সাইরা 30% বার্ন হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা খুব কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম। কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা, সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 3 মাস পরে, 3 মাসের কাছাকাছি হয়ে গেছে, 3 মাস পরে ওদেরকে, হ্যাঁ প্রায় 100, হ্যাঁ রাইট, 3 মাসের বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট, তারা বাড়ি যাচ্ছে আজকে। তবে একটা জিনিস আমরা বলবো যে এই বাড়ি যাওয়াটা শারীরিকভাবে যতটা স্বস্তিকর ব্যাপার, মানসিক যে বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তারা সংবেদনশীল। আমরা আমাদের তরফ থেকে, আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ, সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি। আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয়, কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে। মেন্টাল ট্রমাটা, বার্নের পোস্ট বার্ন আমরা যে একটা ডিসঅর্ডার হয়, এই ডিসঅর্ডারটা কিন্তু খুবই মারাত্মক, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। এবং এই বাচ্চা দুইটা কেবলমাত্র ক্লাস 4-এ পড়ে। তাদের বন্ডিংয়ের কারণে আসলে তারা হয়তো মানে কিছুটা একে অন্যকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু যখন বাড়িতে যাবে, স্কুলের কথা মনে পড়বে, অন্যান্য স্মৃতিগুলো মনে পড়বে, তখন কিন্তু এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা আবার যে কোনো সময় ফেরত আসতে পারত। এই বিষয়গুলোকে আমরা তাদের পরিবারের মানুষের সঙ্গে কথা বলবো, তারা যাতে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারে। এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই বার্নের চিকিৎসা যে আমরা প্রাথমিকভাবে দিয়েছি, এর আমরা কিছু কিছু তার অটোমেটিক্যালি সেরে গিয়েছে, আর কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের স্ক্রিন গ্রাফট করতে হয়েছে। এই প্রত্যেকটি জায়গাতে পরবর্তীতে হাইপারট্রফিক স্কার হয়। এই হাইপারট্রফিক স্কারের জন্য কিন্তু চিকিৎসা লাগে দীর্ঘদিন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রামে আমরা বলেছি যে কমপক্ষে তাদেরকে 2 বছর সরাসরি আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে। এই সময়তে তাদের বেশ উচ্চ মূল্যের কিছু ওষুধপত্র প্রয়োজন হয়, যেমন তাদেরকে যে জেলগুলো আমরা দিয়ে থাকি সেই জেলগুলো অনেক দামের, সিলিকন স্কার শিট দিয়ে থাকি সেগুলো অনেক দামের। তো এই জিনিসগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদের কমিটমেন্টের একটা ব্যাপার ছিল, সরকার থেকেও একটা কমিটমেন্টের ব্যাপার ছিল যে তাদের সমস্ত চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। সরকার তো সরাসরি বহন করতে পারে না, আমাদের মাধ্যমেই করা হয়। তো সেই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষের সিলিকন যে জেল শিট, যেটা একটা মানুষের 1 মাসের জন্য সিলিকন জেল শিট কিনতে গেলে যাদের 30% 40%-এর উপর বার্ন, প্রায় $1,00,000 উপরে যায়। তো এরকমভাবে বেশ কিছু প্রয়োজনীয়
ওষুধপত্র যেগুলো আগামী 2 বছরে লাগবে সেগুলো আসলে আমাদের সরকার থেকে সংগ্রহ করতে হবে। এটা আপনারা জানেন যে সরকারি প্রক্রিয়াটা একটু দীর্ঘসূত্রিতার হয় এবং কিছু প্রক্রিয়া মেনটেন করে করতে হয়। তো আমরা আশা করব যে এই সমস্ত তাদের সমস্ত চিকিৎসার যে ব্যয়ভার আমরা যে কমিটমেন্ট করেছি সরকারের পক্ষ থেকে, আমরা আশা করব যে সেগুলো আমরা সেইভাবেই আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব। রেগুলার এখনও তারা ফলো আপে আসছে। এই ফলো আপের প্রত্যেক দিন যখনই আসে তখন আমরা সিনিয়ররাই তাদেরকে দেখি এবং তাদেরকে এই চিকিৎসা দিচ্ছি। সাইমা এবং সাইরার ক্ষেত্রেও আমরা আশা করব যে ওরা বাড়িতে গিয়ে ভালো থাকবে এবং আমরা যেভাবে ফলো আপের কথা বলবো, কখনো 5 দিন পরে বলবো, কখনো 7 দিন পরে বলবো, কখনো 2 সপ্তাহ পরে, তারা আমাদের এই ফলো আপগুলো আসলে আমরা আশা করি যে তারা ভালো থাকবে, সুস্থ থাকবে।